খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন। আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন করার চেষ্টা করুন। যারা শহীদ, যারা আহত, তাদের নিয়ে রাজনীতি করবেন না। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে কথিত ফ্যাসিস্ট সরকার এবং বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, জাল সার্টিফিকেট বানিয়ে আহত মুক্তিযোদ্ধা বানিয়ে জাল সার্টিফিকেটের মাধ্যমে আহত পুনর্বাসন কেন্দ্র খুলে আমাদের ৭১-এর যারা শহীদ ছিল, ৭১-এর যারা আহত ছিল, তাদেরকে অসম্মান করেছে। আমরা এই ২৪-এ খুব সতর্ক অবস্থানে আছি। আমরা বলতে চাই, আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না, শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। যদি কোনো সংগঠন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন। আপনারা রক্ত দিয়েছেন, দুটি টাকার কাছে আপনাদের এই রক্তকে আপনারা বিক্রি করবেন না। আপনারা শহীদ হয়েছেন, ৫-৬টা টাকার কাছে আপনারা আপনাদের এই অজীবন যে মূল্যবান জীবনগুলা বিক্রি করবেন না। আমরা আমাদের আহ্বানগুলা জানিয়ে গিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে বক্তব্য দিয়ে দাঁড়িয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পাঠ চক্র থেকে উঠে দাঁড়িয়েছি। আমরা এখানে গাছতলাতে ছিলাম, আমরা এখনো আছি। আমরা কোনো দালান পৃথিবীতে এখনো অবস্থান নাই। আমরা সেই আমাদের গাছতলা, আমাদের সেই মাঠ থেকে জনগণের কাছে আবার আমরা ফিরে যেতে বাধ্য হব। আমরা সরকারে যারা রয়েছেন, রাষ্ট্রযন্ত্রে যারা রয়েছেন এবং জনগণে আপনারা যারা রয়েছেন, সকলকে বলছি, অতি দ্রুত সত্তর যারা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে বর্তমান নিজেদের পরিচয় সাধন করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। দ্রুত গতিতে সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে বলছি, আওয়ামী লীগকে একটি গণকমিশন গঠনের মাধ্যমে সুস্থ এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার প্রক্রিয়া, সেই ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন। আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন করার চেষ্টা করুন। এবং পরিশেষে আমি বলবো, আগামীর যারা তরুণরা রয়েছেন, ছাত্র যুব, আগামীর ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। এই বিপ্লবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।